আমার বাচ্চাকে কিন্তু তোমাকেই খেয়াল রাখতে হবে, আর ভালো মন্দ সবকিছু আমাকে ফোন করে জানাইও, ঠিক আছে? মা তুমি দেখো স্বপ্নাকে। কিছুদিন থেকে আমার এই বাড়িতে শান্তি নেই, মনে হচ্ছে এই বাড়িতে আমি কাজের লোক। আজ থেকে নদীর জল আমি আর আনতে পারবো না, তুই যাবি এখন থেকে। আজ থেকে আমি মহারানী হয়ে থাকবো। এই শরীর নিয়ে এই কলসে করে আমি কি আর জল ভরে নিয়ে আসতে পারবো? দাঁড়াও মা, কে তুমি? ভয় পেও না, আমি জল দেবতা। আমি তোর কষ্ট বুঝি রে মা, কিন্তু জানি না বিধাতা কি লিখেছে। কেন বাবা, কি হয়েছে? মারে তোর গর্ভে যে কিন্নান সন্তান জন্ম হবে। হ্যাঁ, আমার ছেলে হয়েছে না? না, তোর স্ত্রী একটা কিন্নার সন্তান জন্ম দিয়েছে। এই পুত্রবধূকে আমি বাড়িতে রাখবো না, বাচ্চা শুদ্ধ বাড়ি থেকে বের করবে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এখানে আমার কিছু করার নেই। আমার সন্তান কিন্নার অন্য কিছু, আমার সন্তানকে আমাকে মানুষ করতে হবে। 10 বছর পর। তুই আজকেও শুরু করেছিস এগুলা? তোকে আজকে আমি ছাড়ো মা, আমাকে এগুলাই ভালো লাগে। মেয়েদের পোশাক আর মেয়েদের মতো সাজতেই আমাকে ভালো লাগে। বাবা রে, তোকে কিভাবে বোঝাবো আমি? এটার জন্যই আমাদেরকে বাড়ির থেকে বের করে দিয়েছে, তবুও এই কোল থেকে তোকে আমি ছাড়িনি। মা, আমাকে ভগবান এরকম করেই তৈরি করেছে, তাতে আমি কি করব বলো? আমারও তো ইচ্ছে করে বাবাকে দেখতে। চলো না মা, বাবার কাছে নিয়ে যাও। ওরে, আজকে আমার ছেলে এসেছে। আরে মা, আমি তো আসবোই। তুমি তোমার সৎ ছেলেকে নিয়ে এখানে আছো, আমার কি আসতে ইচ্ছে করে না? আয় বাবা, ঘরে আয়। এসেছিস, ভালো হয়েছে। এখন তো সব সম্পত্তি তোর নামে লিখে দিতে হবে। ও মা, একদম তুমি আমার মনের কথা বলে ফেলেছো। আরে কি করছো? এই সই কর এখানে। আরে ভাই, এ কি করছো? ভাই না, আগে সম্পত্তিটা লিখে দে। না না, আমি পারবো না। কি পারবি না? ভদ্রের মতন সই কর। হ্যাঁ, আমি সই করছি। দাঁড়াও, জোর করে ভূমি ছিনিয়ে নেওয়ার জন্য তোদের দুজনকে আমি গ্রেফতার করলাম। বাবা, ভগবান আমাকে অন্য কোলে জন্ম দিতে পারে, কিন্তু তোমার আমি কোনো ক্ষতি হতে দিব না। না রে বাবা, তোরা আমাকে ক্ষমা করে দে। কিন্নার হয়েছিস তো কি হয়েছিস, তুই তো আমার সন্তান।